আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অমৃতি স্বাদের মাটন রেজালা। আমার রান্না করতে যা যা লাগবে: স্টার মশলা 2 পাতা, 6টা লবঙ্গ, হাফ চা চামচ শাহি জিরা, একটা কালো এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, 2টা তেজপাতা, 6টা এলাচ, 3 পিস দারুচিনি, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ চিনি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখানে আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিয়েছি, যাতে আছে হাফ কাপ বেরেস্তা, 4টা কাঁচামরিচ, 12টা কাজু বাদাম, হাফ কাপ দই। আরও লাগবে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 3টা বড় টমেটো স্লাইস, কিছু কিশমিশ আর 4টা কাঁচামরিচ, 1 কাপ টমেটো কেচাপ, 1 চা চামচ কেওড়া জল, 1.5 কেজি খাসির গোশত নিয়েছি আমি। এতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর গোটা মশলাগুলো দিয়ে দিব। এখন দিলাম আদা রসুন পেস্ট, তৈরি করা স্পেশাল পেস্টটাও দিয়ে দিলাম। কালো এলাচটা থেতো করে চিড়ে দিব যেন সুঘ্রাণ বের হয়। শুকনো মশলাগুলো সবই দিয়ে দিলাম। টমেটো স্লাইস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা। ভালোভাবে মাখানোর উপরে মাংসের স্বাদ নির্ভর করে। আপনি যতটা ভালোভাবে মাখাবেন মাংসটার স্বাদ ততখানি বেড়ে যাবে। মাংসটা মাখানো শেষ হলে আমি এর উপর দিয়ে দিব হাফ কাপ তেল। হাফ কাপ তেল দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নিব। মাংসের স্বাদ চেখে চেখে আপনারা লবণটা দিয়ে নেবেন আপনাদের স্বাদ মতো। আমিও তাই করি, আমি একবারে লবণ দিই না, আমি মাংসের স্বাদ চেখে লবণটা নিজের টেস্ট অনুযায়ী দিয়ে নিই। আমার মাখানো শেষ, আমি চুলার জালটা ফুল স্পিডে বাড়িয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। রান্না হচ্ছে, ঢেকে দিব। মাংসটা কষানোর সময় অবশ্যই কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব যেন মাংসটা নিচে লেগে না যায়। আপনারাও তাই করবেন। এটা কিছুক্ষণ পর অনেকখানি পানি ছেড়ে দিবে, তখন আর এত নাড়তে হবে না। দেখুন ভিউয়ার্সরা, কতখানি পানি উঠেছে, অনেকখানি পানি উঠেছে। এটা আস্তে আস্তে কমতে থাকবে আর আমার মাংস সেদ্ধ হতে থাকবে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ লিটার তরল গরম দুধ। এটা মাংসটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর কোনো পানি আমি ব্যবহার করব না, এই দিয়ে গোশতটা খুব সফট, নরম, সুস্বাদু হয়ে যাবে। আমি এখন হাই হিটে 5 মিনিট জাল করে পরে মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং বেল বাটনটি চেপে রাখুন। দেখুন কতটা পানি উঠে এসেছে। এই পানি আর দুধ মিশিয়েই আমার গোশতটা নরম সফট হয়ে যাবে। আমি আর এতে কোনো পানি ইউজ করব না, এতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিশমিশগুলো আর কাঁচামরিচ 4টা। একটুখানি চিড়ে দিয়েছি আমি কাঁচামরিচ সুঘ্রাণের জন্য, আপনারাও দেবেন। টমেটো সসও দিয়ে দিলাম। বিয়েবাড়ির রেজালায় টমেটো সস বা কেচাপটা ইউজ করা হয়, আপনারাও চেষ্টা করবেন দেওয়ার জন্য।
তাহলে এই রেজালার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার রেজালা প্রায় হয়ে এসেছে। আমি 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম শাহি একটা ভাব আনার জন্য। সবার শেষে 1.5 চা চামচ ঘি দিয়ে দিব, যেন এটার স্বাদ আরও বেশি অমৃত হয়ে যায়। আমি এখন লো হিটে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো, অল্প আঁচে রান্না করব, এতে মাংসটা আরও সফট হয়ে যাবে। আমার রান্না শেষ। আমি এখন ধিম আঁচে হাঁড়িটা চুলার উপর বসিয়ে রাখবো, গোশতটা যেন খুব সফট হতে থাকে। আর কি যে সুন্দর মজার একটা সুঘ্রাণ বেরোয়েছে ভিউয়ার্সরা, আপনাদের যদি শুকাতে পারতাম, সারা বাড়ি মৌ মৌ করছে সুঘ্রাণে। সেজন্যই তো এই রেজালার নাম অমৃত স্বাদের রেজালা। প্লিজ ভিউয়ার্সরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন পেতে পারেন, আর আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের এখানে চলে যেতে পারে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। যারা আমার পুরনো বন্ধু এবং যারা নতুন, তারা সবাই অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে মিলে। অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস আমি খুব যত্ন সহকারে পড়ি। আপনাদের কমেন্টস পেলে আমার মনে কাজ করার উৎসাহ জাগে, আমি উৎসাহ সহকারে কাজ করতে অনুপ্রেরণা পাই। তাই কে কোথা থেকে দেখছেন, কার কেমন আমার রেসিপি ভালো লাগে না মন্দ লাগে, তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি এতটুকু সাপোর্ট করবেন। আর কারো যদি কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে, সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।